প্রিয় বন্ধুরা, আজকে সকাল সকাল চলে এলাম আমাদের বিলে। আমাদের বিলে একটা পুকুর আছে আমাদের, সেখানে মাছ ধরছে। তো সেখান থেকে মাছ নিতে আমি আমার ছেলে দুজন মিলে চলে এলাম আমাদের পুকুরে। তো দেখি আমাদের দুই দাদা এখানে মাছ ধরার জন্য সব ব্যবস্থা করছে। আর উপরে আর এক ভাইস্তে সে পুকুরের জল ছেঁচছে মেশিন দিয়ে। তো এখানে আমি দেখতে পেলাম শোল মাছগুলো দৌড়াদৌড়ি করছে, পুঁটি, টাকি এবং অন্যান্য পোনা মাছগুলো এখানে খেলা করছে। মাটির নিচে বাইন মাছ এবং জিওল মাছ থাকে, তাই এখানে খুব সাবধানে কিন্তু পা ফেলতে হয় এবং মাছ ধরার সময় অনেক সতর্ক থাকতে হয়। শিং মাছের কাঁটা কিন্তু অনেক বিষাক্ত, যার একবার হাতে লেগেছে সেই জানে কেমন বিষাক্ত। আমার ছেলে বারবার এই নিচে নামার জন্য চেষ্টা করছিল, সে মাছগুলো দেখে ধরার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়ছিল। পুকুরের কাদা জল মেশিন দিয়ে উঠানো খুবই কষ্টকর, তাই বারবার মেশিন স্টার্ট করছিল এবং বন্ধ করছিল, আর এই দুইজন জল ছাড়ানোর ব্যবস্থা করছিল। বিল শেষে এইভাবে মাছ ধরার দৃশ্য কে কে দেখেছেন? গ্রামের লোকগুলো এইসব দৃশ্যর সাথে অনেক পরিচিত, কিন্তু শহরের লোক এইসব দৃশ্য একেবারেই দেখেনি। দেশি মাছের অনেক স্বাদ, তাই দূর দূরান্ত থেকে লোকজন এই সময় মাছ কিনতে এখানে ভিড় জমায়। আমাদের এই পুকুর ছেঁচার সময় অনেক লোক এসে দাঁড়িয়েছিল মাছ কেনার জন্য। বর্ষাকালে যখন বিলের জল থই থই করে, তখন আমাদের এই দাদারা আমাদের এখানে বিভিন্ন রকম গাছের ডাল দিয়ে রাখে, আর এই গর্তে ডাল দিয়ে রাখার জন্য সব মাছ এসে এখানে থাকে, তাদের আবাসস্থল মনে করে এখানে থাকে। তো যখন এই বিলের জল শুকিয়ে যায়, তখন কিন্তু এখান থেকে এইভাবে মাছ ধরা শুরু হয়। তো আমাদের বিলে এরকম অনেক পুকুর আছে যেখান থেকে অনেক টাকার মাছ ধরা হয় এই সময়। এখানে শ্রমিক হিসেবে অনেকে মাছ ধরার কাজ করে দেয়। সারাদিন মাছ ধরা শেষে তারা বাড়ির জন্য কিছু মাছ হাতে করে নিয়ে যায়। তো আমরা ছোটোবেলা থেকেই এই দৃশ্যগুলো দেখছি। মাছ ধরা শেষ হলে আবার কিছু ছোট ছোট ছেলেপেলে তারা এই জায়গায় গিয়ে আবার মাছ ধরে। পুকুর মালিকদের মাছ ধরা শেষ হলে আর এক শ্রেণীর লোক এসে এই মাছ ধরা জায়গায় আবার মাছ ধরে। ছোট ছোট ছেলেপেলেরাও এসে মাছ ধরে, তারা খুবই আনন্দ পায়। আমরাও ছোটোবেলায় এই সব জায়গায় মাছ ধরতাম, খুব মজা হতো আমাদের। মাছগুলো প্রথমে ধরে একটি হাঁড়িতে করে রাখা হচ্ছে, এরপর এই হাঁড়িগুলো থেকে ঢেলে একটা ট্রেতে করে নিয়ে যাওয়া হবে জলে রাখা একটা নেটের মধ্যে, যাতে মাছগুলো নষ্ট না হয়ে যায়, কারণ এই মাছগুলো সবই খাওয়া হবে না, এখান থেকে কিন্তু অনেক মাছ বিক্রিও করা হবে। ভাসতে ভব মাছগুলো নিয়ে আসছে, দেখা যাক এইগুলো এখন ধুয়ে এই নেটের মধ্যে ঢালা হবে। এই যে ভালো জলে মাছগুলো ধুয়ে নেওয়া হচ্ছে, যাতে মাছের যে কাদাগুলো লেগে আছে এগুলো যাতে ধুয়ে যায়, আর মাছগুলো যাতে আরও চকচকে হয়ে ওঠে। মাছগুলো সব এখানে ঢেলে দেওয়া হলো নেটের মধ্যে। এই যে দেখুন, মাছগুলো মনের আনন্দে এই সাদা জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। কিছু কিছু মাছ খুবই দুর্বল হয়ে গেছে, তারা মরার মতো হয়ে গেছে, কিন্তু বাকি মাছগুলো আনন্দের সাথে খেলা করে বেড়াচ্ছে, কারণ কাদা জল থেকে এখানে পরিষ্কার জল পেয়েছে। তো বেশ কিছুক্ষণ এই মাছগুলো এখানে রাখা হবে, তারপর এগুলো বাজারে নিয়ে যাওয়া হবে বিক্রি করার জন্য। তো যারা আমাদের ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই এইভাবে পাশে থাকবেন, আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।